গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংল্যান্ডের নিস্তব্ধ শহরে সেদিন কেউ জানতো না দরজার হ্যান্ডেলে লুকিয়ে আছে রাষ্ট্রীয় প্রতিশোধের ছায়া। এক স্পর্শে শরীরে ঢুকে যায় সোভিয়েত আমলের নিষিদ্ধ নার্ভ এজেন্ট নোভিচক। টার্গেট ছিলেন সাবেক রুশ ডাবল এজেন্ট সের্গেই খুকজাল। কিন্তু সেই ঘটনা দুঃখজনক পরিণতি গিয়ে স্পর্শ করে আরেকজন নিরীহ নাগরিককে। পারফিউম ভেবে স্প্রে করেছিলেন ডন স্টার্জেস। পরবর্তীতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং এটি যুক্তরাজ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কে নতুন এক অধ্যায় প্রকাশ করে এবং গোটা ইউরোপের নিরাপত্তা কাঠামো গভীরভাবে প্রভাবিত হয়। বিশ্বের প্রধান সব সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি, এপি নিউজ, স্কাই নিউজ একসাথে এই ঘটনার বিস্তারিত অনুসন্ধান শুরু করে। আন্তর্জাতিক তদন্ত সংস্থা ওপিসিডব্লিউ জানায় নোভিচক এমন এক রাসায়নিক পদার্থ যা ঠান্ডা যুদ্ধের সময়কার সোভিয়েত গবেষণার ফল। এক দানা লবণের ভাগের কম পরিমাণে এর ক্ষমতা অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এই কারণে আন্তর্জাতিক আইনে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশ্বব্যাপী কোনো বৈধ শিল্প বা চিকিৎসা কার্যক্রমে এর ব্যবহার অনুমোদিত নয়। হামলা সংক্রান্ত তদন্ত শেষে যুক্তরাজ্য সরকার জানায় ঘটনার লক্ষ্য ছিল সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্ক্রিপাল, যিনি আগে রাশিয়ার সঙ্গে সংবেদনশীল গোয়েন্দা তথ্য বিনিময়ের মামলা নিয়ে আলোচনায় ছিলেন। তবে তার কাছে কি ধরনের তথ্য ছিল বা ওই তথ্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এ নিয়ে আজও স্পষ্ট কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি। অনেক প্রশ্ন এখনো উত্তরহীন এবং তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ঘটনাটি আরো বৃহত্তর আন্তর্জাতিক নিরাপত্তার জটিলতায় জড়িয়ে আছে। এই ঘটনার পর যুক্তরাজ্য ও বেশ কয়েকটি পশ্চিমা দেশ রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করছে, যা ঠান্ডা যুদ্ধোত্তর সময়ে এক নজিরবিহীন কূটনৈতিক প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র পরবর্তীতে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নীতিগত নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রভাব পড়ে রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্কেও। একই ধরনের আরেকটি আলোচিত ঘটনা ঘটে 2020 সালে, যখন রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সি নাভালনি অসুস্থ হয়ে পড়েন এবং আন্তর্জাতিক ল্যাবগুলোর পরীক্ষায় তার শরীরে নোভিচক পরিবারের উপাদান শনাক্ত করা হয়। জার্মানি, ফ্রান্স এবং সুইডেনের গবেষণাগুলো এই তথ্য নিশ্চিত করে এবং বিশ্বব্যাপী আবার উদ্বেগ সৃষ্টি হয়। রাশিয়া অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এসব ঘটনার পর ছড়িয়ে পড়ে আরো বড় প্রশ্ন, অভিযোগ কিভাবে তৈরি হলো এবং এত বছর গোপন বজায় থাকলো কিভাবে। ওপিসিডব্লিউ জানায় এই ধরনের রাসায়নিক উৎপাদন এখন আন্তর্জাতিক আইন অনুযায়ী কঠোরভাবে নিষিদ্ধ এবং সংস্থাটি নিয়মিতভাবে সদস্য রাষ্ট্রগুলোর ল্যাবরেটরিগুলোতেই মনিটরিং করছে। বিশ্লেষকরা বলছেন পুরো ঘটনা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি, ইউরোপের গোয়েন্দা কাঠামো এবং পশ্চিমা বিশ্বের রাশিয়া নীতিতে ব্যাপক পরিবর্তন এনে দেয়। ঘটনাটি শুধু একটি অপরাধ তদন্তেই সীমাবদ্ধ ছিল না, বরং আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক চাপ এবং নিরাপত্তা নীতির ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। সব মিলিয়ে বলা যায় অভিযোগ সংশ্লিষ্ট ঘটনাগুলো আন্তর্জাতিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্ব কিভাবে এখন এমন ঝুঁকিপূর্ণ রাসায়নিকের ব্যবহার রোধ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সম্মিলিত কৌশল কি হতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং ওপিসিডব্লিউ এখন একযোগে কাজ করছে যাতে এ ধরনের ঘটনার পুনরায় না ঘটে। এ পর্যন্ত আজকের বিশেষ প্রতিবেদন। আরো আন্তর্জাতিক বিশ্লেষণ আপডেট জানতে চোখ রাখুন গ্লোবাল পয়েন্টে। যদি আমাদের প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।